এটা ভাবাই জানা যে একজন হাজী সাহেব কেবল হজ করে ওখান থেকে ফিরে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না। এর জন্য স্বতন্ত্র বিধানের দরকার নেই। প্রেমী তাকে ওখানে টেনে নিয়ে যাবে, এশকে রসুল তাকে ওখানে টেনে নিয়ে যাবে, তাই যায়। কাজে ওখানে গিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে কোন জায়গায় আমরা এসেছি, কোথায় এসেছি। অনেকে এখানে যা রওজার সামনে যখন যায়, রওজা আথরের সামনে যখন যায়, তখন তো অধিকাংশ মানুষের তো অবস্থা এই যে খুব কাছে যাওয়ার চেষ্টা করে, খুব কাছে। কিন্তু আল্লাহ তাআলার অনেক বান্দা এমনও ছিলেন যারা খুব কাছে যেতেন না, দূরে দূরে থাকতেন, যে আমি কোন মুখে তার সামনে যাচ্ছি। একজন বেদাতি যে সুন্নতি জীবন যাপন করে না, সুন্নত বিরোধী জীবন যাপন করে, সে তো যখন হাউজে কাউসারের সামনে যাবে তখন তো তাকে বলা হবে সোহকান সোহকান, দূর হও দূর হও, তাকে তাড়িয়ে দেওয়া হবে, দূর হও। তো সেই তো আমি, আমার জীবনে, আমার চেহারায়, আমার পোশাকে সুন্নতের কোনো আসন নেই, আমার আখলাক চরিত্রে সুন্নত নেই, আমার চলাফেরায় ঘরে বাইরে সব জায়গাতেই সুন্নত বিবর্জিত জীবন যাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কেবল তার উম্মত বলে দাবি করি। কিন্তু তিনি যেই সুন্নত রেখে গেছেন, তিনি যে আদর্শ, যে নিয়ম পদ্ধতি, কথা বলার তরিকা, কাজকর্মের তরিকা, হাঁটা চলা, দেখাশোনা, এই যাবতীয় কাজকর্ম, অন্যের প্রতি আচার আচরণ, ঘরে বাইরে সব জায়গাতে তিনি যে তরিকা রেখে গেছেন, সেই তরিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অথচ এই জায়গায় যারা একদিন বিচরণ করেছিলেন সাহাবায়ে কেরাম, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি ছিলেন, এক একজন ক্ষুদ্র ক্ষুদ্র কপি ছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিলেন, যেমন ছিলেন, তারাও সেই রকমই ছিলেন, প্রত্যেকেই তার নমুনা ছিলেন। এই জায়গাটা তাদের ছিল। আজ আমি এখানে এসেছি, হুড়মুড় করে সামনে যাচ্ছি, আর নানা রকমের কাজকর্ম করছি, ছবি তুলছি, ভিডিও করছি, গল্প গুজব করছি, খুব খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি। আমার লজ্জিত হওয়া উচিত। আমি কোথায় এসেছি, কোন ভূমিতে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন, আর আমি কি করছি, আমি কে, আমি কোন মুখে এখানে আসি। এই নিজের সম্পর্কে এই বিচার বিশ্লেষণ থাকা উচিত। ওইখানে গেলে জীবন বদলায় না কেমনি, আবার আমাদের জীবন বদলাচ্ছে না কেন, বদলাচ্ছে না তো এই জন্য যে অনুভূতি নেই। আমি কি, আমি কেমন, এই অনুভূতি হারিয়ে ফেলেছি, নিজের দিকে নজর নেই। তো মদিনা মুনাওয়ারায় গেলে নিজের এই চেতনা, নিজের এই অনুভূতি কেন জাগবে না? খাই দেই ফুর্তি করি ওখানে গেলেও যেন এটা একটা আনন্দ ভ্রমণ। মদিনা মুনাওয়ারা সফরকে আনন্দ ভ্রমণ বানিয়ে ফেলেছি। এটা কিসের আনন্দ ভ্রমণ? এটা তো নিজের ভিতরে চেতনা জাগ্রত করার ভ্রমণ, নিজেকে চেনার ভ্রমণ, নিজেকে সাহাবায়ে কেরামের সঙ্গে মেলানোর ভ্রমণ। এটা এ সফর একজন হাজী সাহেবকে সাহাবায়ে কেরামের সঙ্গে পরিচিত করিয়ে দেয়। কারণ ওই জায়গাটা প্রত্যেকটা, বললাম, প্রত্যেকটা বালিকণা, রাস্তাঘাট, মাঠঘাট সব তো সাহাবায়ে কেরামের বিচরণ ভূমি। তারা কেমন ছিলেন, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেমন? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন কিভাবে, তার সঙ্গে চলাফেরা করতেন কিভাবে, আর আমরা এখানে এসেছি কি অস্তিত্ব নিয়ে, কি আখলাক নিয়ে। এইসব যদি ওখানে আমরা ভাবি, চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বদল এসে যাবে। ওখান থেকে ফেরার পর তার নতুন জীবন শুরু হয়ে যাবে। আসলে তো হজ এক জীবন বদলানোর কর্মসূচিও বটে, জীবন বদলানোর কর্মসূচি। এতদিন একরকম ছিলাম, এখন এই সফরের মাধ্যমে আমি বদলে যাব, আমি এক অন্য মানুষ হয়ে যাব। যদি এইসব চিন্তাভাবনা কেউ করে, তবে তার জীবনে বদল আসবেই আসবে। তো এই জন্য খুব আদবের সঙ্গে ওখানে থাকবো।
পুরাটা সফরে মক্কা মুকাররমা মদিনা মুনওয়ারায়ও খুব আদবের সঙ্গে কোনো রকমের বেয়াদবি না হয়, বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহারে ভিডিও তো একদম নয় এবং অহেতুক ফোন করাও নয়। নিতান্ত জরুরত না হলে এসব ধরারই দরকার নেই, এবং কথাবার্তাও নিতান্ত জরুরত না হলে কোনো কথাবার্তা নয়, কাজে লেগে থাকা। এখানে জিকির তেলাওয়াত আর ওখানে দুরূদ শরীফ যত বেশি পারা যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক জোড়া দুরূদ শরীফের মাধ্যমে হবে, ইস্তিগফারের মাধ্যমে, জিকির তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর দুরূদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। বস্তুত পুরোটা দিনও শরীয়ত এমন, এটা তো বললাম যে এক এক আমলের এক এক খসিয়ত নয়, পুরাটা দিনও শরীয়ত এমন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নত, পুরা দিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কাজেই দিনের অনুসরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আর এর দ্বারা সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলার সঙ্গেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।